আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ডিম আর মসুরের ডাল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি একদম ইউনিক, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে নিয়েছি মাছের ডিম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজ নিয়েছি কেটে, কাঁচামরিচ আর রসুন নিয়েছি, আর কয়েক ফালি আদা নিয়েছি। এখন ব্লেন্ডার জাগে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেব। তারপরে এক সাইডে রেখে দিয়ে এদিকে আগে থেকে চুলা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন মাছের ডিমগুলো এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে মাছের ডিমগুলো একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, তুলে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা করে বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যে মসুরের ডাল আমি হাফ কাপ ভিজে রেখেছিলাম, ভালো করে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন ভালো করে মাখিয়ে নেব। তারপরে এখানে নিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম কুচি করে দিতে হবে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলো ভেজে নেব। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে তারপরে বড়ার মতো করে একটা একটা করে বানিয়ে দিয়ে দিব। তেল হাই হিটে গরম করে তারপরে দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া চট করে পুড়ে যাবে। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই বড়াগুলো নাস্তা হিসাবেও খেতে পারবেন, আবার চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। খুবই মজার, মুচমুচে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো আমি ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ, দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে এখানে 2টা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে তুলে নিচ্ছে। সবগুলো তুলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ আর একটা শুকনা মরিচ, দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর এখানে যে আদা রসুন পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। কিছু মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন ভালো করে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে ঢেকে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে মশলা আরেকটু নেড়েচেড়ে নিব। তারপরে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপরে পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে আমি এর মধ্যে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বড়া, সবগুলো মাছের ডিমের বড়া দিয়ে আমি নেড়েচেড়ে তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা গরম মশলার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে আর ঝোলটাও ঘন হয়ে আসছে। এরকম গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে। নামিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল মাছের ডিমের মজাদার রান্না। এই রান্না ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আবার দেখাবে। আল্লাহ হাফেজ।